আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিঈন ওয়া আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বানা জিদনা ইলমা, রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আজকে ইনশাআল্লাহ সূরা ফাতিহার এই আয়াতটা থেকে আলোচনা শুরু করছি। আমাদের গত ক্লাসগুলোতে আমরা সূরা ফাতিহার প্রথম যে ৩টা আয়াত ছিল সেটা আমরা দেখার চেষ্টা করেছি। তো সেটাতে আর রিপিটেশন আজকে যাচ্ছি না। আমরা সরাসরি এই আয়াত থেকে আমাদের যে আলোচনাটা সেটা শুরু করতে চাচ্ছি। কিন্তু যেটা আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব সেটা হচ্ছে, আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জবাবটা আমরা পাই যখন আমরা সূরা ফাতিহা রিসাইট করি সালাতে, এইটা আপনারা একটু মেমোরাইজ করবেন সবাই, হ্যাঁ? কারণ আমরা যতক্ষণ না এটা আমরা মনে করব সালাতে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের আসলে কনসেন্ট্রেশনটা ঠিক মতো আসবে না। যেমন আমি আবার একটু এটা দেখাচ্ছি। আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আমাদেরকে কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হামিদানি আব্দি। হ্যাঁ, যে মাই সার্ভেন্ট ইজ থ্যাঙ্কিং মি বা মাই সার্ভেন্ট ইজ প্রেজিং মি। আমার আব্দ আমার আমার আব্দ আমাকে প্রশংসা করেছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জবাবে বলেন। হুম? তাই এইটা আমরা কি রিপ্লাইটা আমরা পাইতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। কারণ আমি একটা কথা বলতেছি, আমি একটা ক্ষুদ্র কি মানে আমরা আমরা কিন্তু আমরা এখনো বলতে পারি না যে আমরা প্রপার আব্দ হইতে পারছি। তাহলে আমরা এরকম কোনো আমাদের কোনো যোগ্যতাই নাই। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি আমাদের জবাব দিচ্ছেন। তা আমরা সেটার জন্য একটু ওয়েট করব না? যে আমরা শুনবো জবাবটা বা আমরা নিচ্ছি, এটা রিসিভ করতেছি আমরা। এটা আমরা কিভাবে বুঝবো? যখন আমরা মনে মনে এটা স্মরণ করব, তখন আমরা এভাবে আমাদের ভিতরে রিয়ালাইজেশনটা আসবে যে ইয়েস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কথাটা এভাবে এখন জবাব দিচ্ছেন। তো এটা যদি আমার ভিতরে না থাকে, তাহলে কিন্তু আমি ওই ফিলিংসটা আনতে পারবো না, আমি কানেক্ট হতে পারবো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। তাহলে এটা আমরা মেমোরাইজ করব, হ্যাঁ? আমরা যখন বলে একটু জাস্ট কয়েক সেকেন্ড লাগে থেমে আমরা চিন্তা করবো যে হ্যাঁ, আল্লাহ আমাকে এটা বলতেছেন। তাহলে আমরা যখন বলতেছি আর রহমানির রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আসনা আলাইয়া আবদি। আমার আব্দ আমার আমার প্রশংসা করেছে, হ্যাঁ? আমাকে প্রেইজ করেছে। মালিক ইয়াউমিদ্দিন। আমরা যখন বলতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা স্বীকার করতেছি যে বিচার দিনের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমাদের একটা কি হবে? জবাবদিহিতা আছে। আমরা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানুর রহিম এটাকে আমরা কি হিসেবে নিব না? টেক ইট অ্যাজ গ্রান্টেড হিসেবে নিব না। আমরা এটা চাই। আমরা চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মার্সিটা আমরা কিয়ামতের দিনে পাবো। যে আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রহিম এই বেনিফিটটা আমরা পাইতে চাই। কিন্তু এট দ্য সেম টাইম আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আ ন্যায় বিচারক। তাহলে আমরা যদি একবার এই ন্যায় বিচারের মধ্যে চলে আসি, তাহলে আমাদের কারো কিন্তু রক্ষা নাই। এটা আমরা জানি যে যখন আমাদেরকে ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড় করানো হবে, তখন কিন্তু কি হবে? আমরা আমরা জানি যে আমাদের প্রত্যেকের আমলনামাতে ব্ল্যাক স্পট আছে। প্রত্যেকের। আমরা এমন কেউ বলতে পারব না যে না আমি না জীবনে করিনি। এটা আমরা আসলে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। তাহলে আমাদের প্রতি মুহূর্তে ভুল হচ্ছে, আমাদের পড়াতে ভুল হচ্ছে, হয়তো আমাদের সালাতে মনোযোগ কম আছে, আমাদের কথাবার্তায় ভুল হইতেছে, আমরা কথা দিয়ে কাউকে কষ্ট দিয়ে ফেলতেছি, কাজের মাধ্যমে ভুল হইতেছে, কন্টিনিউয়াস প্রতি মুহূর্তে কত ভুল আমরা করতেছি। হ্যাঁ? তাহলে এই যে আমাদের ল্যাকিং গুলা সবার আছে আমলনামার মধ্যে, হ্যাঁ? তাহলে এখন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে পুল করে, কারো জবাব নেওয়া শুরু করে, যে জবাবদিহিতার যে একবার যদি কোয়েশ্চেনিং শুরু হয়, তাহলে তার আর নিস্তার নাই। তার আর নিস্তার নাই। সে কোনোভাবেই সেখান থেকে ছুটে আসতে পারবে না। তাহলে এইটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মার্সি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওভারলুক করবেন। হ্যাঁ, কিভাবে করবেন? ওই যে আমরা যে কন্টিনিউয়াস ক্ষমা চাই, ক্ষমা চাওয়ার মাধ্যমে আমরা কি পেতে পারি? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে এই বেনিফিটটা আমরা পাইতে পারি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ওভারলুক করেন, ক্ষমা করে দেন বা আমাদেরকে ওইভাবে পাকড়াও না করেন, তাহলে আমরা জানি যে আমাদের ভুল ত্রুটি আছে। তারপরও আমরা কি পেয়ে যাব? আমরা কিন্তু ওই বিচার যে যে একটা আ হিসাব, জবাবদিহিতা, এখান থেকে কিন্তু আমরা রেস্কিউ পেতে পারি। এটা ধরেন ব্যাপারটা খুব সোজা। এরকম যে একটা পরীক্ষার খাতা যখন একটা স্টুডেন্টের সামনে দেখা হয়, স্টুডেন্ট কিন্তু সারাক্ষণ কি করে? টিচারের হাতের দিকে তাকায় থাকে যে কলমের কালিটা টিচার কোথায় দিচ্ছে, মানে কতটুক কলমের কালিটা ঘুরতেছে।
হ্যাঁ, তো ধরেন যে টিচার অনেকক্ষণ ধরে পড়তেছে, ওর খাতাটা পড়তেছে, যেই কলমটা নিয়ে নাড়া শুরু করলো তো ততক্ষণই ওর কি হয়ে যায়, ওর মনের মধ্যে এই যে দিল, কত জানি দিল, কত কেটে ফেললো, হ্যাঁ ভুল হয়ে গেছে। এই যে একটা ব্যাপার, এই ঘটনাটাই কি হবে আমাদের হবে যখন আমরা ডে অফ জাজমেন্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবো। তখন আমরা কি চাবো? আমরা চাবো যে আমার ভুলগুলো যেন না চোখে পড়ে, আমার ভুলগুলো যেন আল্লাহ ওভারলুক করে দেয়। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কি আছে, কিন্তু কি হবে যে তাদেরকে গ্রিন পাস দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, যে আমরা ভয়ে ভয়ে থাকবো, ফেরেশতারা বলবে যে যাও যাও যাও, তোমার গ্রিন কার্ড, তুমি যাও গা। হ্যাঁ, তাহলে তখন আমরা নিজেরাই বিশ্বাস করতে পারবো না যে আমি তো জানি আমার ফল্ট আছে, তাহলে আমাকে আল্লাহ পাস করে দিল, মানে এরকম। যখন একবার পার হয়ে যাবে সে খুব খুশি, তখন সে বলবে যে এই যে দেখো আমার রেকর্ড বুক দেখো, আমি 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 জানতাম আমাকে একদিন আমার রবের সামনে দাঁড়াইতে হবে, তখন সে দেখানো শুরু করবে। কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু আমরা কেউ জানি না আমাদের ডিসিশন কি হবে। তো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কোশ্চেন করা শুরু করে, হ্যাঁ, তাহলে তার রেহাই নাই, তাহলে তার নিস্তার নাই। তাহলে এইটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের কি করতে হবে, কন্টিনিউয়াস ফরগিভনেস সিক করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমাটা চাইতে থাকতে হবে। আমরা এটা বলবো না যে আমি তো গুনাহ করি না, আমি কেন চাবো, এইটা আমাদের সুযোগ নাই বলার, কারণ আমরা অলওয়েজ ইন মিস্টেক, আমরা কন্টিনিউয়াস ভুল করতেছি। তাহলে এইটা হচ্ছে আমরা যখন এভাবে বলবো, আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বীকার করতেছি যে ইয়েস আমাকে একদিন দাঁড়াইতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সেই দিনের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিপ্লাই দিতেছেন মাজ্জাদানি আবদি, আমার আব্দ কি করেছে, আমাকে মর্যাদায় সমুন্নীত করেছে, আমাকে আমার মর্যাদা বৃদ্ধি করেছে। মাজ্জাদানি আবদি, আমার আব্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ভালোবাসা নিয়ে বলতেছে আমার আব্দ। হ্যাঁ, যেমন আমরা অনেক সময় কি করি, আমরা যেমন ছেলে মেয়ে পরীক্ষায় ভালো করলে আমরা বলি না আমার চান্স পাইছে, আমার ছেলে। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসার সাথে বলছে আমার আব্দ। হ্যাঁ, বাকিদেরকে উনি গর্ব করে বলছে আমার আব্দ আমার প্রশংসা করছে। আর সেখানে আমরা যদি মনোযোগী না দেই, হ্যাঁ কি বললাম খেয়ালই করতে পারতেছি না, তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো। তো আমরা এখানে আর যাচ্ছি না। এবার আজকে আমাদের যে আলোচনাটা, এই যে দেখেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একটা আয়াত। এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় দিচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আমরা বলতেছি। কিন্তু এইখান থেকে কি শুরু হয়ে গেল, এখান থেকে কিন্তু আমাদের যে দোয়া চাওয়াটা সেটা শুরু হয়ে গেল, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মানে আমরা এবার বলার সুযোগ পাচ্ছি। আমরা কি বলতেছি, যখন আমরা বুঝতে পারলাম, আমরা রিয়েলাইজ করলাম যে না, আমাকে একদিন দাঁড়াইতে হবে এমন এক রবের সামনে যিনি ন্যায় বিচার করবেন। হ্যাঁ, আবার তিনি যদি আমাকে রহমত করেন, আমি যদি তার বান্দা হয়ে জীবনটা যাপন করতে পারি, তাহলে আমি হয়তো সেই মার্সিটা আমি পাবো। যেটা আমরা বলছিলাম যে রহমান তো সবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু রাহিম শুধু মুমিনদের জন্য, শুধু যারা আল্লাহর নিয়ম মেনে এই দুনিয়াতে চলবে তাদের জন্যই হতেছে কি ওই গিফটটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রাহিম, যে যে মার্সিটা পার্মানেন্ট হয়ে যাবে, সেইটা তাদের জন্য হবে। তাহলে এটা পাওয়ার জন্য কি করতে হবে, আল্লাহর আব্দ হইতে হবে। তাহলে এই কারণে আমরা এখন বলতেছি ইয়াকা না'বুদু, আমরা শুধু আপনারই কি করি, ইবাদত করি। এই যে আমরা এই কথাটা বললাম, একটা ডিক্লারেশন আমরা দিচ্ছি। কিভাবে ডিক্লারেশনটা দিলাম, আমার প্রথম ৩ আয়াতে আমি যেটা বলছি সেটা আমি বুঝছি, আমি মনের ভিতরে থেকে আমি বুঝতে পারছি যে হ্যাঁ, তাহলে আমাকে যদি পার হইতে হয় ওই ভয়ঙ্কর একটা পরিস্থিতি যেখানে আমাকে প্রশ্ন করা হবে আমি কিভাবে জীবনযাপন করছি, আমি কিভাবে ইনকাম করছি, আমি কিভাবে ইনকাম আউট করছি, আমি যৌবন কিভাবে ব্যয় করছি, এগুলো যদি আমাকে অ্যান্সার দিতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে অবশ্যই অবশ্যই এই রবের দাসত্ব করতে হবে, এই রবের আব্দ হইতে হবে। আব্দ যদি আমি হইতে পারি, তাহলে আমি আমি ওই রাহিম যে আমার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ডিক্লারেশনটা দিচ্ছেন সেটা আমি হয়তো পেতে পারি। তাহলে এইটা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব গ্রহণ করতে হবে। তাহলে আমরা ভলেন্টারিলি অ্যাকসেপ্ট করতেছি যে ইয়েস আই ওয়ান্ট টু বিকাম ইওর স্লেভ, আমি তোমার দাস হইতে চাই, এটা আমরা ঘোষণা করতেছি। তার মানে এটা এমন ভাবে আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের শাহাদা। হ্যাঁ, একটা নতুন মুসলিম যখন ইসলাম বুঝে, তখন সে কি করে, তখন সে বলে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সে কিন্তু ঘোষণা দেয় যে হ্যাঁ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। তাহলে এটা আমরাও ঘোষণা দিচ্ছি সূরা ফাতিহার মধ্যে, আমরা কি বলতেছি, ইয়াকা না'বুদু, উই ওয়ান্ট টু সার্ভ ইউ, আমরা তোমার দাস হতে চাই। হ্যাঁ, আমি শুধুমাত্র তোমারই ইবাদত করতে চাই। তাহলে এই যে আমি বললাম, তাহলে এটা আমার কি, আমি আমি মাথা নত করতেছি, আমি রব মেনে নিতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তাহলে আমার ইবাদত হচ্ছে এই জায়গাটাতে যে আমি কনভার্ট হইতেছি ইসলামে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু মনে করি যে আমি তো মুসলিম,
কিন্তু আসলে আমাদের প্রতি মুহূর্তে কি হইতে হবে, প্রতি মুহূর্তে ব্যাক করে আসতে হবে যে না আমি তো সালাত পড়ে আমি বাইর হইলেই আমি দুনিয়ার মধ্যে হারাই যেতেছি, আমি নানা জায়গায় ডাইভার্ট হয়ে যেতেছি। তাহলে প্রতিবার সালাতে আমাকে ব্যাক করে আসতে হবে এবং বারবারই স্বীকার করতে হবে যে না আপনারই শুধু ইবাদত করব, আপনারই শুধু ইবাদত করব। এবং এই যে আমি নিজেকে কি করতেছি, আপনারই শুধু ইবাদত করব যখন বলতেছি, তখন আমি নিজেকে দাস স্বীকার করতেছি আর আল্লাহকে রব স্বীকার করতেছি। ঠিক আছে? তো এইটা আমার কন্টিনিউয়াস কেন করতে হবে? কারণ আমি সালাত পড়ে বের হলেই আমি সেটা ভুলে যাই। শয়তান আমাকে অন্য জায়গায় কনভার্ট করতেছে, বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে, বিভিন্ন কাজে ইনফ্লুয়েন্স করতেছে। তাহলে ইট ইজ আ ফাইট। হ্যাঁ, প্রতিবার কি হইতেছে, আমার ঈমান নিয়ে যুদ্ধ চলতেছে। বারবার আমাকে আবার রিটার্ন করতে হবে, আবার স্বীকার করতে হবে যে না আমি আমি শুধু আপনারই ইবাদত করছি, এবং এই প্রচেষ্টায় লেগে থাকতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের কি, আমাদের স্বীকারোক্তি যে আমরা রব স্বীকার করলাম, আর সেই সাথে আমরা নিজেকে দাস হিসাবে স্বীকার করলাম, এটাও আমাদের স্বীকারোক্তি। যেই জায়গায় আমাদের গ্যাপ আছে, আমরা কিন্তু খুব সহজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসাবে মেনে নেই এবং আমরা সালাতও আদায় করি, কিন্তু আমরা নিজেদেরকে দাস হিসাবে মেনে নিতে পারি না, বা মুখে স্বীকার করলেও আসলে আমরা কাজে করি না। যেমন দাস মানে কিন্তু যার কোনো প্রাইভেট টাইম নাই। যেমন আমরা চাকরি দিয়ে বুঝাই যে চাকরি মানে কিন্তু ৯টা-৫টা ডিউটি করব, বাকি ২ দিন উইকেন্ড, ওই ছুটি কিন্তু আমার, সেদিন আমি অফিসের কোনো কাজ করব না। কিন্তু দাস কিন্তু এরকম না। দাস কিন্তু কি, তার যতক্ষণ ব্রিদিং আছে ততক্ষণ সে দাস। দাসের কিন্তু কোনো উইকেন্ড নাই, ছুটি নাই। তাহলে এইরকম যে পুরাটা লাইফ টাইমেই তাহলে কি করতে হবে, রবকে রব হিসেবে মেনে চলতে হবে আর নিজেকে দাস হিসেবে চলতে হবে। এটা নামাজের ভিতরেও নামাজের বাইরেও। তাহলে এইখানে আমাদের আরো কাজ করতে হবে। এবার এবার দেখেন আমরা এই ঘোষণাটা তো দিচ্ছি। এখন আমরা বলাটা একটু অন্যভাবে বলতেছি। আমরা কিন্তু যখন বলি যে আহ, তুমি আমাকে এটা দিবা, এটা কিন্তু একটা বলার একটা ডিফারেন্ট স্টাইল। আমরা কিন্তু সাধারণত এইভাবে বলি না। আমরা কি বলি, আমাকে তুমি এটা দিও, এটা হচ্ছে নর্মাল কথা। কিন্তু আমি যখন বলি তুমি আমাকে এটা দিবা, বা আমি যখন বলি বইটা আমার লাগবেই, কিন্তু আমি নর্মালি কি বলবো, আমার একটা বই লাগবে। কিন্তু আমি যখন এইভাবে বললাম বইটা আমার লাগবেই, তার মানে কি আমি কিন্তু প্যাটার্ন অফ স্পিক বা আমার কনভারসেশন যেটা হচ্ছে সেটাকে আমি স্টাইল চেঞ্জ করলাম। স্টাইল চেঞ্জ করার মানে হচ্ছে আমি এখানে জোর দিতেছি আমার এই বইটাই লাগবে, আমি শুধু এইটাই চাই। এই যে একটা শুধু কথাটা আমি বলতেছি না, এই এক্সপ্রেশনটা কিন্তু কিভাবে আসলো, স্টাইল অফ কনভারসেশন, যে আমি কথার প্যাটার্ন চেঞ্জ করে দিলাম। তাতে কি বোঝা যাচ্ছে যে আমি জোর দিয়ে বলতেছি আমার এইটাই চাই। হ্যাঁ, তো এইভাবে এই যে দেখেন আমরা এখানে এখানে সূরা ফাতিহাতে আমরা দেখতে পাচ্ছি যে ইয়াকা, এই শব্দ এটা কিন্তু পরে আসার কথা ছিল। না'বুদু আমরা ইবাদত করি তোমারই, ইয়া না'বুদু কা, এইটা ছিল নরমাল কথা। তো যখন কাকে এই জায়গা থেকে যখন এটাকে ব্রেক করে সামনে নিয়ে আসা হইলো, তার মানে এখানে কি বুঝাচ্ছে, একটা এক্সক্লুসিভ জিনিস বুঝাচ্ছে। এক্সক্লুসিভ জিনিসটা কি, যে শুধুমাত্র তোমারই ইবাদত করি। এখানে অনেকে ট্রান্সলেশনে বলেন যে ইয়া মানে হচ্ছে শুধুমাত্র, না, ইয়া এটা শুধুমাত্র একটা চেয়ার, এটা মানে এটা একটা চেয়ার ওয়ানলি, এটার কোনো আসলে সরাসরি ট্রান্সলেশন নাই। এই কা সর্বনামটা ইয়ার সাথে বসছে এবং এটা সেন্টেন্সে তার যেখানে থাকার কথা ছিল সেখানে না থেকে ব্রেক হয়ে সামনে চলে আসছে। এই জন্য এটার অর্থটা বা অনুবাদটাতে কি আসছে, এক্সক্লুসিভিটি আসছে, মানে এই যে শুধুমাত্র আপনারই ইবাদত করি। এটা হচ্ছে ওয়ে অফ স্পিকিং। আমরা যেভাবে বলার কথা ছিল সেভাবে না বলে যখন এটাকে ভিন্নভাবে বললাম, তখন এই জোরটা প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, তো এটা এটা বলার মানে সৌন্দর্যটা কোথায়, সৌন্দর্যটা হচ্ছে আমরা কি করলাম, আমরা তো এখানে নিজেরা কি করতেছি, নিজেরা ভলেন্টারিলি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাবমিট করতেছি। আমাকে কিন্তু কেউ জোর করতেছে না, আমাকে কেউ এসে বলতেছে না যে তুমি এটা না করলে তোমার তোমার এই হবে সেই হবে না। এটার পুরাপুরি স্বতঃস্ফূর্ত ভাবে আমরা সালাতের দ্বারায় আমরা স্বীকার করে নিতেছি কি, যে আমরা শুধুমাত্র তোমার ইবাদত করি। তার মানে কি, কোনো কিছুর ইবাদত করা যাবে না, আর কাউকে রব হিসাবে মানা যাবে না, রব হইতেছে একজনই। তাহলে যখন আমরা এইভাবে ডিক্লারেশনটা দিচ্ছি যে শুধুমাত্র আপনারই আমরা কি করব, আপনাকে আমরা রব হিসাবে মানতেছি আর আমরা আপনার দাস, তার মানে কি সালাদ থেকে বের হয়ে আমি আমার মনের ইচ্ছা মতো চলতে পারবো না। তাহলে তো আমি আমার নিজের নফসকে আমি আমার ইয়া বানাই ফেললাম, কমান্ডার বানাই ফেললাম, সেটা করা যাবে না। হ্যাঁ, যখন আমি বলতেছি শুধুমাত্র আপনারই, তখন তার সমস্ত কমান্ড কিন্তু আমাকে কি করতে হবে, যা বলতেছে যেভাবে বলতেছে সেভাবে করতে হবে। তখন আর আমি আমার ইচ্ছা খাটাইতে পারবো না, আমার
আমি আরেকজনকে ফলো করতে পারবো না। হ্যাঁ, তো আমরা যেটা হয় যে আমাদের এখন আমরা আমরা সরাসরি আমরা কোনো ফিজিক্যাল সাবস্টেন্সের যদিও ইবাদত করি না, কিন্তু আমরা মনে মনে অনেক মূর্তি আমাদের আছে। আমি কি কথাটা বুঝাতে পারলাম? মানে কথাটার ব্যাখ্যা হচ্ছে এরকম যে আমরা হয়তো এখন রব হিসাবে আল্লাহকেই আমরা মুখে বলতেছি, কিন্তু আমরা কাজে কর্মে বিভিন্ন কিসের অনুসরণ করতেছি? বিভিন্ন আ ফিলোসফি বলেন, বিভিন্ন থিওরি বলেন, মানে নিজের মন গড়া ইচ্ছা বলেন, সবকিছুকে আমরা টুইস্ট করতেছি। ইসলামের ভিতরে আমরা টোটাল বা 100% যেভাবে আল্লাহ বলছেন সেভাবে করতেছি না। মনে করতেছি সালাত তো পড়তেছি 5 টাইমস। বাকিগুলো আল্লাহ মাফ করে দিবে। এটা তো আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে পুরাপুরি ভলান্টারিলি আসতে হবে এবং পুরাটাই আসতে হবে। কিছু নিব, কিছু বাদ দিব। এটাও হবে না। হুম? তো আচ্ছা, তো এখন এই যে ইয়াকা না'বুদু আমরা স্বীকার করতেছি কি যে আমরা শুধুমাত্র আপনার ইবাদত করি। একই সাথে এখানে ইবাদত আল্লাহ রবের ইবাদত করতে হবে। একই সাথে আমরা কি বললাম? ইবাদতের বাইরেও যত কাজ আমার ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ওয়াশরুমে যাওয়া, অজু করা, বই পড়া, স্কুলে যাওয়া, কাজ করা, রান্না করা, ঘুমানো, সমস্ত কাজে কি করতে হবে? আল্লাহর নিয়ম নীতি অনুসরণ করে বা তাকে স্মরণ করে তার দাস হিসাবে বাকি সব কাজ করতে হবে, লাইফ লিড করতে হবে। ওকে, এবার দেখেন পরের পার্টে কি বলতেছি আমরা, ওয়া ইয়াকা নাস্তাইন, ওয়া ইয়াকা নাস্তাইন। এই জায়গাটা খুব সুন্দর। দেখেন একই রকম ভাবে আমাদের কথার কনভারসেশন চেঞ্জ হয়ে গেল। আমাদের বলার কথা ছিল হচ্ছে নাস্তাইনুকা, আমরা সাহায্য চাই আপনার, কা মানে আপনার বা তোমার। এখানে আমরা কি বললাম, ওই যে কাকে ব্রেক করে আবার সামনে নিয়ে আসলাম। কাটা হওয়ার কথা ছিল বাই নর্মাল নিয়মে এখানে হওয়ার কথা ছিল, এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এটা সামনে চলে আসে ব্রেক করে। তাহলে এখানে আবার ওই যে এক্সক্লুসিভ কথাটা আসছে যে কাছে শুধু, মানে শুধুমাত্র আপনারই কাছে আমরা সাহায্য চাই, নাস্তাইনু। এখন এই যে দেখেন আমরা যে সাহায্যটা চাবো, সাহায্য চাওয়ার আগে কি করলাম আমরা, আমরা কিন্তু স্বীকার করলাম যে আমরা আপনার দাস। তারপরে আমরা বললাম যে এইবার আপনার সাহায্য চাই। তাহলে এই যে একটা প্যাটার্ন, হ্যাঁ, এই প্যাটার্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বুঝা, যে কেন আমরা আগে ঘোষণা দিলাম তারপরে সাহায্য চাইলাম। যেমন অনেকে বলেন যে আমি তো আমি তো মাইনা চলতে চাই কিন্তু ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি। হ্যাঁ, এনেকে অনেকে বলেন যে আসলে আমি তো হিজাব করতে চাই কিন্তু অনেক কঠিন আমার জন্য, হ্যাঁ দোয়া করো যেন আমি একটু আল্লাহ যেন সাহায্য করে। আল্লাহর সাহায্য আসবে পরে, আগে কি করতে হবে? আগে আমাকে ট্রাই করতে হবে, আগে আমাকে দাস হইতে হবে, তারপরে আল্লাহ সাহায্য চাইতে হবে, এন্ড দেন আল্লাহ আমাদের সাহায্য করবেন। তাহলে আগে আব্দ হইতে হবে, তারপরে হেল্প পাওয়া যাবে। হ্যাঁ, আমরা অনেকে বলি যে আল্লাহ চাইলে আমার হেদায়েত হবে। হ্যাঁ, আল্লাহ চাইলে হবে। এখানে বুঝতে হবে কি যে আমাকে আগে চাইতে হবে। আমি আগে বলবো যে হ্যাঁ আমি দাস হইতে চাই, আমি দাস হইতে চাই শুধুমাত্র আপনার। এরপরে আমি সিক করব যে এটা হওয়াটা বা এটা করতে গেলে আমাকে ডিফিকাল্টি ফেস করতে হবে, আমাকে বেশ কিছু আমার পছন্দের কাজগুলোকে অমিট করতে হবে, আমাকে যেভাবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেভাবে কাজ করতে হবে। তখন আমার কি আসবে, জীবনে পরিবর্তন আসবে, আমার লাইফস্টাইলে চেঞ্জ আসবে, আর ওগুলো অ্যাডপ্ট করা আমার জন্য ডিফিকাল্ট হবে। এন্ড দেন আমার কি লাগবে, আমার সাহায্য লাগবে। এইগুলা করতে গেলে আমার ধৈর্য লাগবে, আমার আমার সাহায্য লাগবে। তখন আমরা কি পাবো, আমরা আল্লাহর সাহায্যটা পাবো। কিন্তু আমি যদি ওয়েট করতে থাকি যে আমাকে একদিন সাহায্য আসবে আর তখন আমি চেঞ্জ হয়ে যাব, তাহলে হবে না, এটা হবে না, রিভার্স প্রসেসে যাবে না। কারণ এই আয়াতই আমাদেরকে বলে দিচ্ছে কি আগে আমাকে আসতে হবে, আসার পরে আমি ডিফিকাল্টি ফেস, এখানে আল্লাহ আমাকে সাহায্য করবেন। ঠিক আছে, তো আমরা যদি সূরা ফাতিহাকে অনুধাবন করি বা আসলে বুঝতে পারি সুন্দরভাবে, আমাদের লাইফ উইল বিকাম ইজি। আমাদের আসলে কিন্তু আমাদের যে থিঙ্কিং প্রসেস, আমাদের চিন্তাধারা সবকিছু তখন গুছানো হবে। হ্যাঁ, আমরা শুধুমাত্র দেখি না যে আমরা দুইটা এক্সট্রিম দেখি। একদল মানুষ বলেন যে আহ আমি আমি তো চাই, হয়তো আল্লাহ চায় না আমার জন্য, এরকম কথা অনেকে বলেন। হ্যাঁ, আবার অনেকে বলেন যে আল্লাহ চাইলে হবে, আল্লাহ যেদিন চাবে সেদিন সেদিন আমি হেদায়েত প্রাপ্ত হবে, আল্লাহ যেদিন চাবে সেদিন আমি নামাজ পড়া শুরু করবো, আল্লাহ যেদিন চাবে সেদিন দেখবা আমি ভালো হয়ে গেছি। হ্যাঁ, এরকম মানে একদল হতেছে যে শুধুমাত্র আল্লাহর উপরে সব ছেড়ে দিচ্ছে, আরেক দল হতেছে তারা শুধুমাত্র নিজের উপরে সব ছেড়ে দিচ্ছে, আমি এটা করেছি আমি সেটা করেছি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো মানে অ্যাকনলেজমেন্ট তারা দেয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার।
তখন তারা কি বলে, আমি পড়াশোনা অর্জন করছি, আমি ডিগ্রি অর্জন করছি, আমি এটা করেছি, আমি ওটা করেছি, তাহলে শুধু আমি। হ্যাঁ, তাহলে দুইটা এক্সট্রিম আছে। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শিখাচ্ছেন এতে? ব্যালেন্সড হতে হবে, আমাকেও এফোর্ট দিতে হবে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যটাও আমরা চাবো, কারণ আমি নিজে একা কিছুই করতে পারি না। এট দ্য সেম টাইম আমি শুধু আল্লাহর উপর ছেড়ে দিলাম, সেটাও হবে না। আমাদের ব্যালেন্সড ওয়েতে অ্যাপ্রোচ করতে হবে। তাহলে এই অ্যাপ্রোচটা কিভাবে হবে, কিরকম হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখাই দিচ্ছেন। যে প্রথমে আমি আসবো সাহায্যের, আমি চাবো, আমি আসবো, সারেন্ডার করব নিজেকে, তারপরে আল্লাহর সাহায্যটা আমি আহ আহ চাবো আল্লাহর কাছে, এবং সেটা আমি পাবো ইনশাআল্লাহ। তাহলে এইটা হচ্ছে কারেক্ট অ্যাপ্রোচ। হ্যাঁ, আচ্ছা, এইবার আমরা আরো কিছু এই সম্পর্কে আলোচনা আছে, দেখেন। প্রথমত, আচ্ছা এটা একটু নিচে নামাই দিই, হ্যাঁ। আচ্ছা দেখেন, প্রথমত আমরা বলতেছি যে আকুতি যত বেশি, কথা তত কম। হ্যাঁ, এই কথাটার মানে কি? যেমন ধরেন, আমি ধরেন তিনতলার ছাদ থেকে আমি একদম হঠাৎ ধরেন পড়ে যেতেছি, তাহলে এই সময়ে আমি কি বলবো? বাঁচাও বাঁচাও বলে আমি চিৎকার করবো, তাই না? তখন কি আমি কাউকে বলবো যে আমি এত নাম্বার বাড়ির এত নাম্বার ছাদ থেকে ডান দিকের কর্নার থেকে পড়ে যেতেছি, কেউ যদি থাকো, সময় থাকে আমাকে বাঁচাও? এত কথা বলার কি সময় আছে? এটা তো মানে একটা হাস্যকর কথা হবে তখন, যে এটা কিভাবে আমি বলবো, বা এত কথা বলার সময় কই? আমি তখন মানে মুহূর্তের মধ্যে আমার আমার ইন্টেন্সিটিটা অনেক বেশি, যে আমাকে এক্ষুনি বাঁচাও, তাই না? একটা আর কোনো ডাকও নাই যে মা বাঁচাও, বাবা বাঁচাও, কিচ্ছু না, আমি শুধু বলতেছি বাঁচাও বাঁচাও, এনিওয়ান হেল্প মি, তাই না? তাহলে কথা শর্ট, কিন্তু আমার কি বেশি? আমার আকুতি অনেক বেশি, আমার চাওয়াটা অনেক বেশি। এটা কিন্তু একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা আমরা মাথায় নিই, ঠিক আছে? যে আমরা যখন অনেক বেশি ইন্টেন্সিটিতে কোনো কিছু চাই, তখন দেখবেন যে কথা দিয়ে এক্সপ্রেস করা যাচ্ছে না, তুমি দাও, খালি দাও, মানে এরকম ভাবে আমরা যাচ্ছি যে দাও। এখন তখন কিন্তু আমরা বলি না যে আমার এই মুহূর্তে এতটা দিন, এত সময়, এত বছর, এই মুহূর্তে এইভাবে এইভাবে দাও, না, কিচ্ছু বলতেছি না, খালি বলতেছি হ্যাঁ, দাও আমাকে, বাঁচাও। এই যে একটা শর্ট এক্সপ্রেশন, কিন্তু ইন্টেন্সিটিটা অনেক বেশি। সেকেন্ড হচ্ছে, এটা আমরা অলরেডি বললাম, যে নিজের একটা চেষ্টা থাকতে হবে, তারপরে আল্লাহ সাহায্যটা আমরা চাবো। এবার আবার দেখেন, থার্ড পয়েন্ট আমরা বলতেছি যে না চাইতে আল্লাহ সব দেন। না চাইতে আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে অক্সিজেন দেন, আল্লাহ আমাকে ছোট থেকে বড় করছেন, আমি হয়তো চাই নাই, এগুলোর জন্য কি আমি দোয়া করছি? না, আমাকে আল্লাহ ভালো জায়গায় পড়াইছেন, ভালো খাওয়াচ্ছেন, প্রতি মুহূর্তে 3 বেলা খাওয়াচ্ছেন, আরো বেশি খাওয়াচ্ছেন, তারপরে আমাকে আমাকে সুস্থ রাখতেছেন, আমাকে বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ করে দিচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে জ্ঞান অর্জনের সুযোগ করে দিচ্ছেন। এগুলো সব আল্লাহ আমাকে না চাইতেই দিচ্ছেন, আমি তো সবকিছু চাই নাই, তাই না? কিন্তু হেদায়েত, এটা আল্লাহর থেকে চাইয়া নিতে হবে। এটা আমি না চাইতেই পাবো, এটা এক্সপেক্ট করা উচিত না। হ্যাঁ, মানুষের মনটা কি হইতে হবে? আল্লাহর প্রতি ঘুরতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে যে আমি চাই। হ্যাঁ, আমি আল্লাহর সাবমিট হতে চাই, আমি আমি সারেন্ডার করতে চাই আল্লাহর কাছে, হবে। তারপরে এটা আমরা পাবো। হ্যাঁ, যে আমি ওই যে আরেকদিকে আমি ঘুরে বেড়াইতেছি আর ভাবতেছি যে আমাকে একদিন কেউ এসে হাতে দিয়ে যাবে এর হেদায়েত, এটা হবে না। আমাকে এফোর্ট দিতে হবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা একসেপ্ট করবেন, এবং আল্লাহর পক্ষ থেকে এটা তখন সোজা হয়ে যাবে। তাহলে হেদায়েতটা চেয়ে নিতে হবে। অনেক সময় আমরা দেখি যে মা-বাবারা অনেক বেশি কষ্ট পাইতেছেন, যে ছেলে-মেয়েরা অন্যদিকে ঘুরে গেছে, বা বা ভাই-বোন অথবা কারো হয়তো বাবা-মা যে অ্যাকসেপ্ট করতেছে না, বা প্রপারলি ওনারা চলতেছেন না। কিন্তু বুঝতে হবে যে কাউকে ফোর্স করে এটা হবে না। হ্যাঁ, যে অনেক সময় আছে না যে জোর করে বা বাচ্চাদের হিপস করায় অনেক বাবা-মা। হ্যাঁ, তো বাচ্চা কিন্তু এটা মন থেকে পছন্দ করে না। তাহলে এইটা তার মধ্যে স্থায়ী হবে না। সে বড় হইলে যখন সুযোগ পাবে, সে নিজের মতো লাইফ লিড করবে, তখন তার এই জ্ঞানটা পার্মানেন্ট হবে না। তাহলে বাচ্চার কি করতে হবে? একটা ভালোবাসা থাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। ভালোবাসা থাকতে হবে। জোর করে আমি কাজ আদায় করতে পারবো, কিন্তু পাওয়া যাবে না। ঠিক আছে? তাহলে মন থেকে যে আল্লাহকে ভালোবাসবে না, সে কিন্তু কি পাবে না? প্রপারলি গাইডেড হবে না। এখানে একটা জিনিস আছে, দেখেন, যে এটা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু তাআলার যে হেদায়েত যে আমরা চাচ্ছি, এটা হচ্ছে পানির পিপাসার মতো। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে, আমরা কি করি? আমরা কি বলি যে আজকে আমি পানি খাবো না। এরকম যদি কেউ বলে, তাহলে কি হবে তার? সে ডিহাইড্রেশন এ পড়বে, তার ক্ষতি হবে। তাহলে এরকম কিন্তু কেউ বলে না যে আমি আগামী ৩ দিন পানি খাবো না। এটা বলার কারো ইয়া নাই, মানে আ এখতিয়ার নাই। কারণ তার বডি প্রয়োজনেই তাকে পানিটা নিতে হচ্ছে, তাই না? তো এরকম হেদায়েত হচ্ছে ওই পানির মতো, যে একটু পরপরই নিতে হয়। একটু পরপরই কি লাগে?
শরীরের জন্য লাগে, আমি আমি চাইলাম আমি গিভ আপ করলাম, আমি চাইলাম আমি নিলাম, এটা আসলে কি এইরকম না ব্যাপারটা। এটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস দরকার, কন্টিনিউয়াস পানির মতো। যেরকম পানি যেরকম একবেলা না খাইলে আমাদের সমস্যা হয়ে যাবে, এরকম বেলা যদি মিস হয় তাহলে আমাদের কি হয়ে যাবে, আমাদের মানে লাইফে চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাদের পানি যেরকম একটু পরপর খেতে হয়, এরকম হেদায়েতটা আমাদের একটু পরপর নিতে হবে সিপ করার মতো করে। তাহলে এটা আমরা কিভাবে পাবো? এর জন্য আমরা 5 টাইমস সালাতের মধ্যে কতবার আমরা দেখেন প্রতি রাকাতে আমরা সূরা ফাতিহা পড়তেছি আর চেয়ে চেয়ে নিতেছি আল্লাহর থেকে। হুম, যে আমার প্রতি মুহূর্তে আমি নিজেকে ফিক্স করতেছি যে না আমি তো ঘুরে যেতেছি, তাহলে আমার আবার কি লাগবে, আবার গাইডেন্স লাগবে, আবার গাইডেন্স লাগবে, আবার গাইডেন্স লাগবে। যে আমি মানে আমি পাচ্ছি, আবার আমার কি হতেছে, আমি আবার আস্তে আস্তে সরে যাচ্ছি, তাহলে আবার ফিরে আসি তাড়াতাড়ি সালাতে। পরের সালাতের টাইমে আবার দাঁড়াইতেছি আল্লাহর সামনে, আবার বলতেছি আমার হেদায়েত লাগবে। হ্যাঁ, তো এটা এমন না কেউ বলতে পারবে না যে আমি হেদায়েত পেয়ে গেছি। এটা যে বলে সে আসলে পায় নাই কিছুই। হ্যাঁ, কারণ এটা কি মৃত্যুর আগ পর্যন্ত চেয়ে যেতে হবে। এবং তারপরেও কেউ বলতে পারে না যে আসলে সে পাইছে না পায় নাই। কারণ আমরা অনেক সময় দেখি যে জ্ঞানী মানুষও কি হয়, ভুল কিন্তু করে ফেলতে পারে। জ্ঞান আর হেদায়েত এক জিনিস না। জ্ঞানী হওয়া আর হেদায়েত পাওয়া এটা এক জিনিস না। যেমন ধরেন আহ আমি অনেক কথা বলতেছি, আমি কি করছি, আমি স্টাডি করছি, আমি ওস্তাদ নোমান আলী খানের লেকচার শুনছি, আমি ডিকশনারি দেখছি, এরপর হয়তো আমি প্রিপেয়ার হয়ে আপনাদের সামনে বলতেছি। এর মানে এই না যে আমি হেদায়েত প্রাপ্ত হইছি বা আমি খুব করে ফেলতেছি বা আমি অনেক কিছু করে ফেলতেছি, এইটা কেউ বলতে পারে না। এটা হইতেছে কি মানুষের নিয়তের ভিতরে আছে। তার মানে জ্ঞান দেখে কাউকে জাজ করা যাবে না যে সে মনে হয় অনেক এই না। এবং আমরা নিজেরাও কি করব না, একজনের সাথে আরেকজনকে কম্পেয়ার করব না। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল টাস্ক। কাউকে দেখে কারোর মতো হইতে হবে, বা আমার অনেক সময় হয় না যে উড়ি বাবা ও তো অনেক কিছু, তাহলে আমি তো কিছুই না। হ্যাঁ, বা ও তো অনেক পারে, আমি তো কিছুই পারি না। নিজেকে ডাউন করা যাবে না। কথা হচ্ছে আমার সাথে আমার কম্পিটিশন, আমার সাথে আমার কম্পিটিশন। হ্যাঁ, আহ, যে যতটুকুই পারে সেটা হচ্ছে তার সাথে তার কম্পিটিশন, আরো ভালো করতে হবে। আর আমি যে লেভেলে আছি সেখান থেকে আমাকে আরো এক ধাপ আগাইতে হবে। তাহলে আরেকজনকে দেখে আমি কি করব না, নিজেকে ছোট করব না, আমি নিজেকে আরো আগায় নেওয়ার মতো চেষ্টা করব। এটা হচ্ছে প্রপার অ্যাপ্রোচ। এখন দেখেন, তাহলে আমরা কি বললাম যে হেদায়েতটা চেয়ে চেয়ে নিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, এবং এটা কন্টিনিউয়াস লাগবে। কেউ বলতে পারে না যে আমি হেদায়েত পেয়ে গেছি। এটা বলাটা ভুল কথা, এটা কখনোই হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কি করেছেন, কন্টিনিউয়াস কিন্তু গাইডেন্স চাইছেন সালাতে, আমরাও চাচ্ছি। তাহলে এখানে কেউই এটা গ্যারান্টি বলতে পারে না যে আমরা পেয়ে গেছি বা আমার আমার হয়ে গেছে, এটা কেউ বলতে পারবে না। এখন আরেকটা কথা হচ্ছে এই যে পিপাসাটা, এটা নিজের তৈরি হইতে হবে। হ্যাঁ, বাবা বললো নামাজে দাঁড়ালাম, মা বললো নামাজে দাঁড়ালাম, কিন্তু আসলে তার মন থেকে সে দাসত্বটা নেয় নাই, তাহলে কিন্তু সে প্রপারলি গাইডেড না। যখনই বাবা মা থাকবে না তখন সে ভুল। তাহলে কাউকে জোর করে হেদায়েত দেয়া যায় না। কাউকে জোর করে আমরা মানে মাইর ধর দিয়ে হয়তো আমরা কোরআন শিখাই ফেলতে পারি, বা আমরা ইয়া করতে মুখস্থ করাই ফেলতে পারি, কিন্তু এটা তার স্থায়ী হবে না। সে যখনই সুযোগ পাবে সে ভিন্ন পথে যাবে। তাহলে এই বন্ডিংটা হইতে হবে ভালোবাসার একটা বন্ডিং, যে আমি ভালোবাসার সাথে আল্লাহকে চেনাবো। হ্যাঁ, বাচ্চাদেরকে নিজেরাও নিজেরাও যে আমরা আমরা শুধু মানে এমন ভাববো না যে আল্লাহ শুধু পানিশমেন্ট দেওয়ার জন্যই আছে। না, কিন্তু আল্লাহ কিন্তু আমাদেরকে প্রথমেই কি করছেন, সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহ দেখেন ইন্ট্রোডাকশনটা কিভাবে দিচ্ছেন, আর রহমান আর রহিম। হ্যাঁ, রহমানুর রাহিম। তাহলে কেন আমরা ওটা ভাববো? তাহলে এইভাবে কিন্তু আমাদের আচরণটা সঠিক হইতে হবে। আরেকটা দেখেন, ওই যে আমরা বললাম না যে আকুতি যত বেশি তত কি হবে, তার এফেক্টও তত বেশি হবে। আমার চাওয়ার আচরণের উপরে নির্ভর করবে আমি কত তাড়াতাড়ি পাবো। ঠিক আছে, যেমন ধরেন আপনার আপনার ধরেন ইয়া লাগবে, বা আমার ধরেন আমি পানি খেতে চাই। হ্যাঁ, আমি ধরেন আমার পাশে একজন আছে, আমি বললাম যে আমাকে একটু পানি এনে দাও। হ্যাঁ, তো ও এটা বলার পরে সে ভুলে গেল। হ্যাঁ, সে 15 মিনিট 20 মিনিট হয়ে গেছে, আমি ওয়েট করতেছি, পানি আর সে আনে না। সে অন্য কাজ করতেছে, ভুলে গেছে। হ্যাঁ, তাহলে এটা হইতেছে একরকম চাওয়া। আরেকটা হইতেছে আমি মরে যেতেছি, আমি বলছি, আমার পানি 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 দাও প্লিজ, মানে আমি আর পারতেছি না। তাহলে আমার অবস্থা দেখে সে কি করবে, সে একটা দৌড় দিবে পানি আনার জন্য, তখন কিন্তু সে আর ভুলে যাবে না। ঠিক আছে, কারণ 15 মিনিটে তা তখন হয়ে যেতে পারে আমার ডেথ হয়ে যেতে পারে। 15 মিনিটে আমার যে অবস্থাটা সে দেখতেছে, তাতে এক্ষুনি যে আমার পানি লাগবে এটা সে বুঝছে। এটা হইতেছে আচরণ।
যে আমি কি ইন্টেন্সিটিতে চাইলাম। হ্যাঁ, আমি মরে যেতেছি, আমার লাগবেই লাগবে, এখনই লাগবে, আমি পারতেছি না, এইটা হচ্ছে আমি যদি এইভাবে চাই তাহলে আমি কি, আমি সবচেয়ে বেস্ট ওয়েতে কানেক্ট হলাম এবং হেদায়েত আমার ইনস্ট্যান্ট আমি পাবোই। এটা একটা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি দিচ্ছেন। এইটা এমন একটা গিফট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে যে চায় সেই পাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাবে না। এটা এমন না যে আমি ধন চাইলাম ধন পাইলাম না, এইটা এরকম না। হেদায়েত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গ্যারান্টেড, যে যে চাবে সেই পাবে, গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ তাআলা। শুধু চাওয়াটা অন্তর থেকে চাইতে হবে, চাওয়াটা অন্তর, লিপ সার্ভিস না। আমি দাঁড়ান সূরা ফাতিহা মুখস্থ আছে, বলো অর্থ কি জানি না, তাইলে হবে না। আমাকে বুঝে বুঝে চাইতে হবে এবং অন্তর থেকে চাইতে হবে, ওই ওই আকুতি নিয়ে চাইতে হবে যে আমি চাই, আমার হেদায়েত লাগবে, আল্লাহ আমাকে দাও। হ্যাঁ, যে মারা যাওয়ার সময় যেরকম ভাবে চাবো ওই রকম ভাবে চাইতে হবে। তাহলে অবশ্যই অবশ্যই আমরা কি পাবো, আমরা গাইডেন্স পাবো। তাহলে এটা হচ্ছে আরেকটা সুন্দর রিফ্লেকশন, যে বাই হার্ট চাইতে হবে। এখন দেখেন এই যে শেষে, দাস কিন্তু তাই করে যা তার রব বলে, তাই না? যেমন একজন, আমি যদি বলি যে আমি একজনের দাস, তাহলে কি সে দাসের, যদি তাকে বলা হয় যে তুমি আমার জন্য এটা করে দাও, বলবে যে না না, আমি তো তোমার কথা এটা করতে পারবো না, আমার রবকে জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, সে যদি বলে তাহলে, তাহলে এই যে বারবার কি গাইডেন্সের জন্য রবের কাছে ছুটে যায় না মানুষ, যে আমি এখন কি করব, বা আমার এখন কি করা উচিত, আমার কাছে তিনটা অপশন আছে। হ্যাঁ, আমি চাকরিটা নিতেও পারি, নাও নিতে পারি, আর নিলে এই সমস্যা হইতে পারে, আমি বুঝতেছি না আমি কি করবো, আমি রবের কাছে যে আমি বলতেছি যে আমাকে গাইড করো। তাহলে এরকম প্রত্যেকটা কাজে কি করতে হবে, রবের কাছে বারবার ফিরে যেতে হবে, যে আমার রব কি বলে, কারণ আমি তো তার দাস, আমি তো নিজের ইচ্ছা মতো করতে পারবো না, বা আমি করলে তো বিপদে পড়তে পারি, আমাকে পারমিশন নিতে হবে। তাহলে এইভাবে বারবার কি করতে হবে, রবের কাছে ফিরে যেতে হবে, রবের কাছ থেকে ইনস্ট্রাকশনটা নিতে হবে। আমি দাস, তাহলে আমি আমার মর্জি মতো একটা কাজ করে দিলাম, আমার রবের এটা পছন্দ হইলো না, তাহলে তো হবে না। আমি রবের ইবাদত করবো, আমি আমার মন মতো আমি চাইলাম আমি 10 রাকাত করে নামাজ পড়া শুরু করলাম, হ্যাঁ, প্রতি প্রতি ওয়াক্তে, তাহলে কি রবের ইনস্ট্রাকশন তো আমি ফলো করলাম না, তাহলে আমার এটা একসেপ্ট হবে না। তাহলে সেইভাবেই কাজ করতে হবে যেভাবে রব আমাকে, যেভাবে রব পছন্দ করেন, যেভাবে রব বলে দিছেন। তাহলে সেইটা আমরা শিখতেছি, কি করো, আমাকে গাইড করো, হ্যাঁ, আমাকে সাহায্য করো। হ্যাঁ, তো এই যে আরেকটা দেখেন সুন্দর কথা, যে যখন আমরা সাহায্যটা চাচ্ছি, যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই নাস্তাইন কথাটা আমরা অলরেডি বললাম যে প্রচেষ্টাটা হচ্ছে আমার চেষ্টা করতে হবে, সেই সাথে আল্লাহ সাহায্য আসবে। কিন্তু কি ব্যাপারে সাহায্যটা আমি চাচ্ছি, এটা কিন্তু আমি বলি নাই, তাই না? যেমন ধরেন আপনি একজনকে বললেন যে এই তুমি আমাকে একটু হেল্প করবা, হ্যাঁ, তখন সে এসে আপনার পাশে দাঁড়াইলো, তারপরে আপনি আর কোনো কথা বলতেছেন না, তখন সে বলবে যে কি ব্যাপার, তোমার কি হেল্প লাগবে বলো, আমি তো সারাদিন নাই তোমার জন্য দাঁড়ায় থাকবো। তাহলে হেল্পটা কি লাগবে সেটা বলো। এটা হচ্ছে কি আমাদের মানুষের সাথে মানুষের কমিউনিকেশন। কিন্তু যখন আমি রবের কাছে দাঁড়াইতেছি, আই নিড হেল্প, আমার হেল্প লাগবে, হ্যাঁ, কিন্তু কি ব্যাপারে হেল্প লাগবে সেটা আমি কি করলাম না, আমি এক্সক্লুসিভলি আমি বললাম না। তার মানে কি, তার মানে আমি যা কিছু করতেছি সবকিছুতে হেল্প লাগবে, কিছু না বলা মানে এটা ওপেন, দরজাটা ওপেন আছে। হ্যাঁ, আর কিছু টেস্ট করে যাওয়া মানে সেটা সে শুধু পার্টিকুলারলি আমি সেটার জন্যই যাচ্ছি। তাহলে আমি যখন কিছু বললাম না, আমি শুধু বললাম যে আমার সাহায্য লাগবে, তার মানে এটা সব কিছুতে আমার, আমি যত কাজ করতেছি সবকিছুতে আমার কি লাগবে, রবের সাহায্য লাগবে। রবের সাহায্য ছাড়া আমি এটা পারফেক্টলি করতে পারবো না। তাহলে এইটা হচ্ছে আমরা চাচ্ছি, যে ইনস্ট্রাকশন চাচ্ছি, গাইডেন্স চাচ্ছি, যে আমি প্রতি মুহূর্তে কি ডিসিশন নিব, কোন দিকে যাব, ডানে যাব না বামে যাব, এই অপশনটা পিক করব না করব না, আমার এই এই চাকরিটা নিব না নিব না, আমার আমার এটা ভালো হবে না মন্দ হবে, আমি বারবার কি করতেছি, রবের কাছে সিক, মানে এই সিক করতেছি, বা আমি চেয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে দেখেন একটা সুন্দর কম্পারিজন বলা হয়েছে, যে একটা মানুষ ধরেন সে যদি হারায় যায়, একটা পথিক, পথিক মানে যে ধরেন মুসাফির, বা সে কোথাও ভ্রমণে বের হয়েছে, সে হারাই গেল, আর আরেকজন যার সাথে গাইড আছে, ম্যাপ আছে, হ্যাঁ, তাহলে এই দুজনের লাইফ কিন্তু এক না, দুজনের লাইফস্টাইল কিন্তু এক না। একজন শিওরলি বিপদে পড়তেছে এবং অল্প সময়ের মধ্যে কি হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে, কারণ সে অলরেডি কি লস্ট হয়ে গেছে, পথ হারায় ফেলছে। আর আরেকজন মেপে মেপে বুঝে বুঝে চলতেছে, তার কাছে ম্যাপ আছে, সে কোন দিকে গেলে কোথায় কি হবে, কতটুকু পয়সা খরচ করতে হবে, সবকিছু তার গাইডেড অবস্থায় সে আছে। তাহলে এই দুজন কিন্তু দুজনের লাইফস্টাইল সেম হবে না, ঠিক না? এরকম ভাবে চিন্তা করেন, মরুভূমিতে একটা মানুষ যদি হারায় যায়, তাহলে তার কাছে সবচেয়ে বড় গিফট কি, তার কাছে সবচেয়ে বড় গিফট হচ্ছে একটা ম্যাপ। এখন আপনি মনে করতে পারেন যে মরুভূমিতে তো পানি হইতেছে সবচেয়ে বড় গিফট,
আচ্ছা পানি আপনি ওকে কয়দিন খাওয়াবেন? ধরেন উপর থেকে আপনি এক বোতল পানি ওকে ফালালেন, একটু পরেই তো পানিটা শেষ হয়ে যাবে। এখন তার কি লাগবে? তার একটা রোড লাগবে, ম্যাপ লাগবে, যেটার মাধ্যমে সে আসলে পথটা ফিরে পাবে। হ্যাঁ, এরকম ভাবে এই যে মরুভূমিতে যে আমরা বললাম না যে একটা ম্যাপ হচ্ছে পানির চেয়েও বেশি দামি মরুভূমির ওই লোকটার জন্য। সিমিলারলি আমাদের জন্য হেদায়েত হচ্ছে সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে দামি জিনিস হেদায়েত। যেমন আমরা কিন্তু আমরা মনে করি যে আমরা ইসলামের মধ্যে আছি, কিছু হয়ে গেছে। হ্যাঁ, ওই ওই লোক ওই লোক ওই ধর্মের, ওই লোক ওই ধর্মের, ওদের কি হবে? আরে বাবা, ওদের কি হবে ওটা তো পরের কথা। আমি আগে আমারটাই চিন্তা করি না, আমার কি হবে? ইসলাম নিয়ে ফেলছি দেখে কি আমি সব পেয়ে গেছি? আমি তো অনেক এখনো কি কারেকশন হতে পারি নাই। তাহলে আমরা আগে নিজেদের ইয়াটাই আমরা ফার্স্ট আমাদের থিঙ্ক করতে হবে, অন্যর দিকে আঙ্গুল দিব না। আর একটা সুন্দর এক্সাম্পল আমরা বলি যে আমি যখন কারো দিকে আঙ্গুল তুলি, তখন দেখেন আপনি একটা আঙ্গুল সামনের দিকে দেন, দেখেন 3টা আঙ্গুল আমার নিজের দিকে। কিন্তু আমি যখন তর্জনী আঙ্গুলটা আমার সামনের দিকে থ্রো করি, কারো দিকে আঙ্গুল তুলে আমি কথা বলি, 3টা আঙ্গুল কিন্তু আমার নিজের দিকে আমি আমি দেখাইতেছি। হ্যাঁ, তো এইটা আমাদের খেয়াল করতে হবে যে আসলে আমার আমার নিজেকে আগে সংশোধন করতে হবে। আমি আরেকজন কি করতেছে এটা আপ টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে তার কাছে দাওয়াত পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। তারপরে আল্লাহ কি সে নিবে কি নিবে না, ইট ইজ আপ টু হিম। তাহলে এরকম ভাবে ইসলাম পাইলেই যে সব হয়ে গেল তা না। কন্টিনিউয়াস হেদায়েতটা পাইতে হবে। জ্ঞান পাইলেই সব হয়ে গেল তা না। যেমন আমরা বললাম না যে মানুষও কি হইতে পারে, দেখা গেল যে সে অনেক জ্ঞান অর্জন করছে, অনেক মানুষকে তার জ্ঞানের কথা বলছে, কিন্তু সে মৃত্যুর আগে কি হয়ে গেছে, ডাইভার্ট হয়ে গেছে, অন্য রাস্তায় চলে। শয়তান এমন ভাবে তাকে ধোকায় ফেলছে যে সে বিরাট এক মহা পাপের কাজ করে ফেললো। তাহলে কি কি হলো, তার জ্ঞানটা কিন্তু তাকে কি করলো না, বেনিফিট দিতে পারলো না। তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে হেদায়েত আর জ্ঞান এক জিনিস না। একটা মানুষ কম জ্ঞানী হতে পারে, কিন্তু সে হয়তো গিফটেড, এই হেদায়েত সে পেয়ে গেছে, সে গিফট পাচ্ছে, মানে সে কন্টিনিউয়াস কি করতেছে, আল্লাহর গাইডেন্সের আন্ডারে আছে। এইটা হচ্ছে গিফট। কিন্তু এটা পাওয়ার জন্য কি করতে হবে, এইগুলা হচ্ছে টুল, যেটাকে আমরা বলি যে কাজে লাগানোর যন্ত্র যেটা। হ্যাঁ, তো এগুলো আমাকে সিক করতে হবে, আমাকে জ্ঞান সিক করতে হবে। কিন্তু জ্ঞান খোঁজার জন্য এমন হইলো যে আমি জ্ঞান নিয়ে মানে নিজেকে মহাজ্ঞানী মনে করতেছি, তাহলে কি হয়ে গেল, আমি কিন্তু হেদায়েত হাত থেকে চলে গেল। আমি যখনই অহংকার চলে আসবে আমার ভিতরে, মানে এইগুলা হচ্ছে কি মানুষকে পথভ্রষ্ট করার জন্য কিন্তু এগুলা এগুলা দিয়ে মানুষ পথভ্রষ্ট হইতে পারে। যখন ধরেন ভালো নিয়তে ধরেন আমি ভালো নিয়তে শুরু করছি যে আমি আসলে নিজের জন্য আমি জ্ঞান অর্জন করতেছি। হ্যাঁ, এখানে এরকম করে আমি নিয়ত ভালো করে শুরু করছি। কিন্তু কিছুদিন পরে দেখা গেল যে আমি আমার ভিতরে একটা ইয়া চলে আসছে, রিয়া বা অহংকার চলে আসছে। তাইলে কিন্তু আমার হেদায়েত নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তা আল্লাহ আমাদেরকে সেরকম হওয়া থেকে রক্ষা করুক। এটা কিন্তু একটা খুব ভয়ের জিনিস। হ্যাঁ, এবং আমি নিজেও মানে নিজের জন্য ভয় পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের অন্তরগুলাকে পবিত্র রাখেন এবং এই অহংকার মুক্ত রাখেন। এখন দেখেন, এই যে আমরা বলতেছি যে হেদায়েত আর জ্ঞানী তাহলে এক না। হ্যাঁ, এটা হচ্ছে তার তার অন্তরের ভিতরে কি চলতেছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র জাজ করতে পারে। আবার আমিও কাউকে দেখে বলতে পারবো না যে ও শুধু জ্ঞানী আছে, এটা নাই, এটা নাই আমি বলতে পারবো না। কারণ কি, এটা আল্লাহ জানেন। এটা আমাদের জাজমেন্টের বিষয় না। আমরা এটা নিয়ে জাজ জনের দিকে আমি দেখতেই যাব না, তার আছে না নাই এটা আল্লাহ জানেন। কিন্তু আমরা নিজেরটা নিজে চিন্তা করব। হ্যাঁ, তো এইটার সাথে এটা জড়িত নয়, নিয়ত আর অন্তর, এই দুটা জিনিস হচ্ছে জড়িত। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না যে ইন্নামাল আ'লামু বিন্নিয়াত, যে প্রত্যেকটা আমল হচ্ছে নিয়তের উপরে নির্ভরশীল। তাহলে কে কতটুক বাই হার্ট সূরা ফাতিহা বলতে পারতেছে, কে কত অন্তর দিয়ে বলতে পারতেছে, এইটা হচ্ছে তার আসলে হেদায়েত সে আছেন না নাই এটা বুঝার একটা টেস্ট। তো এটা আমরা বলতেছি যে লিটমাস টেস্ট। লিটমাস টেস্ট বুঝি তো, যে কেমিস্ট্রিতে একটা টেস্ট আছে যে আমরা অ্যাসিড না বেস বোঝা যায় লিটমাস পেপার দিয়ে। এরকম যে আমরা আমাদের আসলে হেদায়েত আমাদের আছে না নাই এটা বোঝা যাবে আমাদের সালাতের কোয়ালিটি কতটুকু সেটা দিয়ে। আমি সালাতে দাঁড়াইলে আমার মন কি উল্টাপাল্টা ঘুরে বেড়ায়, নাকি আমি আল্লাহর সাথে কানেক্ট হতে পারি, এটা দিয়েই বোঝা যাবে যে আমি আসলে গাইডেড আছি না পথ হারায় ফেলছি। হ্যাঁ, তাহলে আমাদের সমস্ত যা কিছু আমরা শিখতেছি সব প্র্যাকটিক্যাল ইন দা সালাত। সালাতে কি হবে, আমাদের অ্যাপ্লিকেশন সেন্টার হচ্ছে সালাতে। আমি কি শিখলাম, আমি কি জ্ঞান অর্জন করলাম, তাই আমি সালাতেই যদি আমার মন ধরে রাখতে না পারি, তাহলে সব বৃথা। সালাত হচ্ছে কি আল্লাহর সাথে আমাদের কমিউনিকেশন, এটাই হচ্ছে 100% ইম্পর্টেন্স দিয়ে আমাদের করতে হবে।
এটা করার জন্য আমাকে কোরআন বুঝতে হবে, কোরআন বুঝার জন্য আমাকে সুন্দর করে তেলাওয়াত করতে হবে, আমাকে সুন্দর করে অর্থ বুঝতে হবে, আমি কি বলতেছি আমাকে বুঝতে হবে। এই বুঝার জন্য আমরা বিভিন্ন রকমের শিক্ষা নিচ্ছি, কিন্তু আসল জিনিস কি? আসল জিনিস হচ্ছে কনসেন্ট্রেশন। সালাতে আমি কিভাবে কনসেন্ট্রেশনটা ধরে রাখবো, আমি কি বলতেছি, আমাকে প্রত্যেকটা জিনিস বুঝতে হবে আমি কি বলতেছি, এবং মনটা থাকতে হবে সেই সাথে। হুম। ওখানে অনেকগুলা, মানে এটা একটা লাইফ লং প্রচেষ্টা, একদিনে কারোটা হয়ে যাবে না। আবার আজকে হইলো, পরের পরের রাকাতেই আবার মিস হইতে পারে। তাহলে এটা একটা কন্টিনিউয়াস প্রচেষ্টা। তাহলে আমরা কতটুকু, ওই যে বলে না যে কতটুকু খুশু সালাতের ভিতরে আছে, কতটুকু কনসেন্ট্রেশন, কতটুকু বিনয়, সবকিছু আমরা আল্লাহর সামনে পেশ করতেছি। তো একবার ধরেন আল্লাহর সামনে আমরা যাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সব জানেন, অন্তরের ভিতরে কি আছে আল্লাহ সব দেখেন। তাহলে আমরা আল্লাহর সামনে দাঁড়াইতেছি, কিন্তু আমাদের হার্টটা এখানে নাই। তাহলে চিন্তা কর, মানে মানে আমার কাছে তো মনে হয় যেন আমরা তো মানে বেইজ্জতি হয়ে গেলাম, যে কি পড়াশোনা করলাম, কি করলাম, আর যেখানে যে দেখানোর কথা সেখানে যে কিছুই দেখাতে পারলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যে মানে একটা একটা শুধু দাঁড়ায় সেজদায় মানে করে আসে পড়লাম, কিন্তু আমার হার্টে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ভালোবাসা আছে এটাই তো আমি দেখাইতে পারলাম না সালাতে। তাহলে তো মানে হইলো না, যতটুকু করার কথা ছিল ততটুকু এফোর্ট দিতে পারতেছি না। তো এটা বললাম না যে প্রচেষ্টা থাকতে হবে, কারণ শয়তান সবসময় চাবে আমাদের সালাদ গুলাকে নষ্ট করে দিতে, ওয়াসওয়াসা দেওয়ার জন্য, এবং এবং সে আসবেই। আচ্ছা, এখানে এটা একটু হেজি হয়ে গেছে, আমি একটু বলে দিই। দেখেন, যখন আমরা বলতেছি যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার রিপ্লাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন? হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআ, মা ইয়াসা, মা ইয়াসাল, যে কি বলা হচ্ছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা হচ্ছে আমার আর আমার বান্দার মধ্যে। এই যে কনভারসেশনটা, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কি, যে হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা হচ্ছে বিটুইন মি এন্ড মাই স্লেভ, আমার আর আমার সার্ভেন্টের মধ্যে হচ্ছে এখন কমিউনিকেশন হচ্ছে। ওয়ালি আবদি মা ইয়াসাল, এবং আমার আব্দ পাবে যা সে চায়, আমার আব্দ পাবে যা সে চায়। তো আমরা কি চাইলাম? আমরা চাইলাম আল্লাহ সাহায্য। আমরা কি বললাম? আমরা বললাম যে আমরা আল্লাহরই শুধুমাত্র ইবাদত করব। তাহলে এই সাহায্যটা কি গ্যারান্টেড? আমি চাইলেই পাবো। আমি চাইলেই পাবো। আল্লাহ তো বলেই দিচ্ছেন, ওয়ালি আবদি মা ইয়াসাল। আমার আব্দ পাবে যা সে চায়। তাহলে চাওয়াটা চাওয়ার মতো চাইতে হবে। তাইলেই আমি এটা পেয়ে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ? তাহলে আমরা এখন আমাদের এফোর্টটা কি হবে, যে কি বলতেছি বুঝে বলি। কি বুঝে বলি, আর সালাতে যখন দাঁড়াবো অবশ্যই শয়তান আসবে। হ্যাঁ? এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেনই, যে আমরা যখন কোরআন রিসেট করব শয়তান আসবে। আমাদের সালাত গুলাকে, মানে আমাদের, আমরা শয়তান তো চায় না আমরা ক্লোজ হই আল্লাহ তাআলার কাছে। তাহলে আমাদেরকে ওইভাবে প্রস্তুত হয়েই দাঁড়াইতে হবে। যেখানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাচ্ছি, আমি আল্লাহর সাথে কথা বলতেছি, তাহলে আমার কনসেনট্রেশন লেভেলটা কত সুন্দর হওয়া উচিত। আমরা চেষ্টা করব, আমরা, আল্লাহ সবার জন্যই সহজ করুক, আমার জন্য আল্লাহ সহজ করুক। আমি যা বলি তা যেন আল্লাহ মানার আমাকে তৌফিক দেন, এবং আমরা সবাই যেন ক্লাসে সবার জন্য দোয়া রাখবো। হ্যাঁ, যে যেখানে অসুস্থ আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সুস্থতা দান করেন। তাহলে আমরা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।